নবী, তোমাদের পরে এমন একদল লোক আসবে জীবনে কোনদিন আমি নবীকে দেখে না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমানটা আশ্চর্যজনক। বলেন আল্লাহু আকবার। সে আশ্চর্যজনক ঈমানের অধিকারী উম্মত আজকে সামনে বসা আছে। অনেক গুনাহ হয়ে গেছে জীবনে, আজকে মিলায় নেন। 5 শ্রেণীর মানুষকে নবী যে শাফাআত করবেন। কয় শ্রেণী? জোরে বলেন। আপনার ভিতরে রোগ থাকলে আজকেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমার ভাইরা, রাত বেশি হয়ে গেছে না? আর 15টা মিনিট, কষ্ট হবে খুব। আরো 2 ঘন্টা। এমনি আলহামদুলিল্লাহ শুরু করছি 10টায়, তো 10টায় শুরু করলে 12টা পর্যন্ত ওয়াজ করলে তো 2 ঘন্টা। আমিও চিন্তা করতেছি কিরে এত ওয়াজ কেমনে করতেছি। আল্লাহ এত ওয়াজ কে করায়? আল্লাহ। তো খুব মায়া লাগতেছে আজকে এতগুলা মানুষ নিয়ে কথা বলতেছি, যদি মাহফিলটা বন্ধ হয়ে যায় এতগুলা মানুষ কই পাবে? কেমনে মানুষগুলোর দিনের কথা বলা বোঝাবো? দিনের কথাগুলো বোঝানোর জন্য দরদ থাকা চাই, মায়া থাকা চাই। আজকে এমন একটা সময় আমরা আছি, আমরা মনে করি মাহফিলের কি দরকার, মাহফিল কেন হচ্ছে? আজকে যুবকদের দিকে তাকায় দেখেন, যুবকেরা এখন গান বাজনার দিকে দৌড়ায় না, যুবকেরা এখন তাফসীরের দিকে দৌড়ায়। ঠিক না বেঠিক? আজকে একটা যুবক আমি দেখলাম এক সময় টিকটক করছে, সব ছেড়ে দিয়ে সুন্নতের এমন পাগল হয়েছে। আমি মনে করছি মাদ্রাসার তালিবুল ইলম হবে। এগুলো সাহাবাতের কারণে হচ্ছে। মাহফিলের প্রয়োজন আছে। জাতিকে যদি ভালো বানাতে চান কোরআনের মাহফিলকে উন্মুক্ত করে দেন। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। জিন্দাবাদ। জাতি ক্ষতির মধ্যে আছে কিনা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা আলামত বলছেন। জাতির অবস্থা বোঝার জন্য 3টা আলামত দেখবা। 1 নম্বরে দেখবেন আনতুক্তাল আরহাম, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। এমন আলামত যখন চোখে দেখবেন বুঝবেন সমাজের অবস্থা বড় খারাপের দিকে যাচ্ছে। ঠিক না বেঠিক? কিন্তু মাহফিল শুনে লাভ কি? লাভ হচ্ছে এই যুবকেরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। অনেক যুবক বুঝে নেয় খারাপ ব্যবহার করে ফেলছে, মায়ের হাত চেপে ধরে বলবে মা আপনি আমার জন্য দোয়া করুন। আজকেও মাহফিলে আসার আগে আমার আম্মা বলতেছে কিরে আমার ছেলেটা কি চলে গেল? আমি তখন মাত্র রেডি হচ্ছি। আম্মা কেন এটা তো হওয়ার কথা না, ও তো আমার না বলে যাবে। আমি ঠিকই আওয়াজ করে বললাম না আম্মা আমি আসি। গিয়ে বললাম আম্মা আমার জন্য দোয়া কর। গতকালকে রাত্রে প্রোগ্রাম করে যখন ফেনী থেকে আসলাম, রাত গভীর, ফজরের ঠিক আগ মুহূর্তের সময় ঢোকা মাত্রই আব্বা বলল বাজান আসছো, মা বলল বাজান আসছো। এই আওয়াজ যখন আমার কান দিয়ে শুনলাম, আমার কাছে মনে হলো আল্লাহ পাক এখনো শ্রেষ্ঠ 2টা সম্পদকে আমার জন্য নিয়ামত দিয়ে রেখেছে। এই নিয়ামত যতজনের আছে এই নিয়ামতের যথাযোগ্য সম্মান করেন। আপনার সম্মান যিনি বাড়ায় দিবেন তিনি কে? এটার খেয়ানত যখন দেখবেন, মারে যখন দমক দিয়ে কথা বলবে, বাপের যখন ধাক্কা মেরে কথা বলবে, বৃদ্ধাশ্রম যখন বৃদ্ধি পাবে, আপনি বুঝবেন এই সমাজের মধ্যে আগুনের আযাব আসার সময় চলে আসতেছে। ঠিক না বেঠিক? বৃদ্ধাশ্রমের একজন মায়ের সাক্ষাৎকার দেখছিলাম। মাকে বলা হলো আপনি যেখানে আছেন আপনার কষ্ট হয়? মা বলতেছে আমার ছেলেরে মানুষের বাড়ি কাজ করে করে টাকা দিয়ে পড়াইছে। আমার মনে একটা ইচ্ছা ছিল ছেলেটা শিক্ষিত হবে, এই ছেলে কোনোদিন আমারে ভুলে যাবে
আমি আমার ছোট্ট পেটটার ভিতরে আমার ছেলেটারে জায়গা দিয়েছি, তার বিশাল পাঁচতলা বাড়ি, এত বড় বাড়িতে কাজের মহিলা মারে জায়গা দিতে পারে। এইরকম আলামত গুলা যখন দেখবে বুঝবেন কিয়ামত আসার সময়টা সন্নিকটে, ঠিক না? এরপরে দেখবেন দুশ্চরিত্র যখন এলাকার নেতা হয়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝে নিবে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? 3 নম্বরে দেখবেন মুরশিদ, আলেমদেরকে নির্যাতন করা হবে, আলেমদেরকে জুলুম করা হবে, কষ্ট দেওয়া হবে। আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, আলেমদের চোখের পানি যখন ঝরবে, আল্লাহর কসম আযাব আসতেছে, আযাব আসতেছে, গজব আসতেছে, ঠিক না বেটি? এজন্য আমার ভাইরা, আযাব আসার আগে আজকে সতর্ক হন, সকলে সতর্ক হন। ওমিক্রন এসে শেষ হয়ে যাবে না, ইন্ডিয়ান ভেরিয়েন্ট এসে শেষ হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। জাতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সিজদা অবনত না হবে, ঠিক না বেঠি? যতক্ষণ পর্যন্ত চিৎকার করে না বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, আল্লাহ আযাব উঠায় না, এটা আমাদের জন্য বড় ধরনের অভিশাপ। যতদিন পর্যন্ত না বলবেন, না বুঝবেন, ততদিন পর্যন্ত আযাব যাবে না, ঠিক না বেঠি? আমার ভাইরা, 5 শ্রেণীর মানুষকে নবীজি শাফাআত করবেন। আজকে বলার তো সময় নাই, না বলেন হুজুর বলেন, তারপরেও কি বলবো? হুজুরিও কয় বলতে, তাহলে বলবো, অসুবিধা নাই তো? আপনাদের দাঁড়ায় রয়েছেন যারা, কষ্ট হচ্ছে না? আল্লাহ আকবার। আল্লাহ যারা দাঁড়ায় আছে, আল্লাহ তোমার গোলাম হিসাবে কবুল করে নিও। আল্লাহ প্রত্যেকের আমল নামাকে সওয়াব দিয়ে ভরপুর করে দিও আল্লাহ। 1 নম্বরে নবীজি শাফাআত করবে না কুল্লু খালিন মারিক। হাদিস খুলে দেখে, যারা নির্দোষ মানুষকে দোষী বানাবে, এমন মানুষগুলাকে নবীজি কিয়ামতের দিন শাফাআত করবে না। যত লোক নির্দোষ মানুষকে দোষী বানায়, নির্দোষ মানুষকে কলঙ্কিত যারা করবে, আল্লাহ নবীর শাফাআত পাবেন না, শাফাআত পাবেন না। আপনি হতভাগা, আপনি কপাল পড়া, ঠিক না বেঠি? কয় নম্বর? 2 নম্বরে যালিম, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নাই। জালেমকে নবীজি শাফাআত করবে না। এখন সমাজের ভিতরে জালেম আছে না নাই? একটু ক্ষমতা পায় আরেকজনকে কিছু বেটা কানের নিচে দিন করে একটা, আবার কোয়া থামে না, দিয়া ফেলাইছে, আছে ক্ষমতার যোগ্য, কেমতে থামাবো? থামাইতে পারে না আর কি, থামাইবার না পেরে দিয়ে দিচ্ছে। এই যে আপনি দিলে, আপনি তো মনে করছেন অনেক ক্ষমতা, আপনি একদিন বুড়া হয়ে যাবেন, আপনি একদিন বুড়া হয়ে যাবেন, এই হাত থরথর করে লড়বে, বহুত পরিমাণ থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক না বেঠি? মিয়া হিসাব করেন, কারো উপরে 1 তিল পরিমাণ জুলুম করার আগে হিসাব করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু আল মাজুসি ছুরি দিয়ে ফজরের নামাজের সময় যখন পেটের মধ্যে আঘাত করছে, খানা খাওয়ালে যখন বের হয়ে যায়, সেই মুহূর্তে হযরত ওমর কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, তারপর একটা খুতবা দিয়ে বললেন, তোমাদের কারোর উপরে যদি 1 তিল পরিমাণ আমি আমার খেলাফত চালাতে গিয়ে যদি জুলুম করে থাকি, ফালিয়াক্তাসা মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে হিসাবের আগে এখনই তোমরা আমার বিচার করো, বলেন আল্লাহ। এই হচ্ছে আমাদের নেতা, এ হচ্ছে আমাদের লিডার, এ হচ্ছে হযরত ওমর। কেমন মানুষ ছিলেন! আল্লাহ রাসূল দেখতেছেন একদিন
এক মহিলা দব বাজাচ্ছে। দব কেমনি বুঝাবো? একদিক খোলা আর একদিক ভরা চামড়া দিয়ে সেই সময় দব বাজাচ্ছে। রাসূল দেখলেন, হঠাৎ করে দেখে মহিলা দফটা নিচে রাখা দফের উপরে দপ করে বসে পড়ছে। রাসূল অবাক করলেন, কি এই মহিলার হইল কি? পিছনের দিকে তাকায় দেখে হযরত ওমর আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়া ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। এই জমিনে আল্লাহ পাক হক প্রতিষ্ঠা করেছেন হযরত ওমরের মতো সাহসী সাহাবীর কারণে। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে যারা আসছেন, যারা বসছে, খবরদার জুলুম করেন না। আল্লাহ ছাড়বে, আল্লাহ ছাড়বে না। জালেমকে আল্লাহ বরদাস্ত করে না, ঠিক না বেঠিক? এখন জালেম আবার জুলুম করে কয়টা কারণ? কমন রাইতে জানা বেশি, আমরা তো সবাই এখানেরই মানুষ। জালেম আবার জুলুম করে কয়টা কারণ? এক নাম্বার কারণ, মান ইতামাদা আলা মালিহি কল্লা। একটু টাকা হয়ে গেছে, হেমিয়া মনে করে এই লোক আর কি, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার সম্মানিত ব্যক্তি, কেউ কে তার কাছে দাম পায় না। এরকম জালেম আছে না? কারণ থেকে শিক্ষা নেন। কারণকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। আপনার চাইতে অনেক ধনী ছিল কারণ। 55,000 একর জমি আমার নিজের চোখে দেখেছি। তাকাইলে মনে হয় পুরাটা একটা মরুভূমি, বিশাল জায়গা, সব শেষ। কারণ আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। এই নিশ্চিহ্ন হয়েছে কেন? এই জন্য, কারণ সম্পদ আসার পরে জালেম হয়ে গেছিল। যিনি ধ্বংস করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। দুই নম্বরে জুলুম করে কেন জালেম? মান